তো নমস্কার বন্ধুগণ, ক্রিকেট আড্ডায় আপনাদের সকলকে আরও একবার স্বাগতম। আজকে WPL-এর যে খেলাটি আছে মুম্বাই ভার্সেস গুজরাট, মানে মুম্বাই ওমেন ভার্সেস গুজরাট ওমেনের খেলা আছে WPL-এ, ওমেন্স প্রিমিয়ার লিগে সেমিফাইনাল। তো এই খেলার কিছু বিশেষ টপিক এই মুহূর্তে আলোচনা করব আমি। তো প্রথম টপিকটি হচ্ছে গ্রাউন্ড কন্ডিশন কেমন থাকবে। গ্রাউন্ড কন্ডিশন এই খেলাটি ব্রাবন স্টেডিয়াম মুম্বাইতে হবে, যেখানে পিচ গুড ফর স্পিন, অ্যাভারেজ স্কোর 165 দেখাচ্ছে, মানে এই পিচে রান তো হয়, আর ব্যাটিং পিচ। তো পিচ ঠিক আছে, পিচ নিয়ে কোনো প্রবলেম নেই। মেন প্রবলেম একটা জায়গাতেই, সেখানে হচ্ছে গুজরাট ভার্সেস মুম্বাইতে মুম্বাই টিমের 6টা ম্যাচেই ব্যাক টু ব্যাক 6টা জিতেছে মুম্বাই, মানে হেড টু হেড রেকর্ড 6টা পরপর মুম্বাই জিতেছে। তো এটা একটু চাপের ব্যাপার। এবার ক্রিকেট বলা যায় না, হতেই পারে হয়তো আজকে গুজরাট জিতে চলে গেল, কিন্তু গুজরাটের যে প্লেয়ার তাদের পারফরমেন্স কেমন সেটা জানতে হবে, অ্যাকসেপ্ট মুম্বাই টিমের এগনেস্টে। তো মুম্বাই টিমের এগেনস্টে যদি আমি বলি, এদের পারফরমেন্স যদি ওপেনিং থেকে শুরু করি, তো হার্লিন দেওয়াল গুজরাটের ভালো ব্যাটসম্যান, মুম্বাইয়ের এগেনস্টে কিন্তু ও ভালো খেলে। বেদ মুনি খুবই ভালো ব্যাটসম্যান, কিন্তু মুম্বাইয়ের এগেনস্টে কিন্তু ওর কোনো রান নেই, অতটা পারফরমেন্সও করতে পারে না। বেদ মুনি হচ্ছে গুজরাটের কিপার। ওকে, গুজরাটের যে মেন প্লেয়ার আছে অ্যাশলি গার্ডনার, ডিএনএ রটিন, দুটো অলরাউন্ডার, তারা কিন্তু মুম্বাই এগেনস্টে খেলতে পারে না। কে গৌতম, পি মিশ্রা, এই যে দুখানা, একটা অলরাউন্ডার একজন বোলার, এদের দুজনের কিন্তু মুম্বাই এগেনস্টে ভালো খেলে। স্ট্যান্ডটা খুব ভালো, মোটামুটি খারাপ না, ভালো পারফর্ম করে যায়। তো যারা টিম বানাবেন আজকে, সে যেখানেই খেলুন না কেন, একটু দেখে শুনে বানাবেন, আর মুম্বাই থেকে বেশি প্লেয়ার নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে মুম্বাইয়ের কিপার ব্যাটসম্যান যে ইয়াস্তিকা ভাটিয়া, সে কিন্তু তার পারফরমেন্স ভালো, নো ডাউট। ও যে সময়টা নামে আর কি ভালো খেলে, ওর কোনো নামার ঠিক থাকে না। মেন কথা হচ্ছে কখনও ফার্স্টের দিকে নামিয়ে দিচ্ছে, ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড, কখনও আবার 5-6 নম্বরে নামাচ্ছে। এই যখনই নামায় গুজরাটের এগেনস্টে কিন্তু ওর স্ট্যান্ডটা ভালো। এবারে মুম্বাইয়ের যে ক্যাপ্টেনও খুব স্ট্যান্ড ভালো আছে, ভালো ব্যাট করে গুজরাটের এগেনস্টে, স্ট্যান্ড খুব ভালো। হরমনপ্রীত কৌর, তো ম্যাডাম ভালো খেলে। নেট সিভারবান্ট এই বছর তো দুর্দান্ত খেলে আসছে, মুম্বাইয়ের অলরাউন্ডার, ভালো ব্যাটও করে, ভালো বলও করে, তাকে রাখতে পারেন, সে একটা ক্যাপ্টেন্সি পিক হতে পারে আজকের জন্য। হেলি ম্যাথিউস মাথায় রাখবেন, মুম্বাই টিমের ওপেন করে আর ভালো বলও করে, তারও কিন্তু স্ট্যান্ড দুর্দান্ত, তাকেও ক্যাপ্টেন হিসাবে চুজ করতে পারেন, ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন হিসাবে। অ্যামেলিয়া কর মুম্বাইয়ের অলরাউন্ডার, তাকেও কিন্তু রাখতে পারেন টিমে, সেও কিন্তু ভালো পারফরমেন্স দিয়ে যায় গুজরাটের এগেনস্টে। সাবরাম ইসমাইল মুম্বাইয়ের বোলার, মানে আমি কজনকে বলবো, তারও পারফরমেন্স খুব ভালো। তো গুজরাট আর মুম্বাইয়ের কথা যদি বলি, এদের দুজনে যখনই খেলা হয় গুজরাট কিন্তু ক্লিক করে না, ফ্লপ করে যায়। বড় বড় প্লেয়ার আছে গুজরাট টিমের, কিন্তু এরা ফ্লপ হয়ে যায়। আর মুম্বাই টিমের প্লেয়াররা খুব ভালো খেলে, যে নামে সেই ভালো খেলে আর কি, এরকম বলতে পারি। পরপর খেলা তো দেখছি, বুঝতে পারছি, নাহলে 6টায় 6টা তো হার হয় না। এবার আজকে জানি না কী হতে পারে, আজকে সেমিফাইনাল গেম হয়তো ঘুরেও যেতে পারে, গুজরাট জিততেও পারে। তো আমার মতে বলে, প্লেয়ারের যে পারফরমেন্স আছে, পারফরমেন্সের ভিত্তিতে মুম্বাই কিন্তু অনেকটাই এগিয়ে আছে গুজরাট ওমেনের দিক থেকে, অনেক এগিয়ে আছে, সবার পারফরমেন্স ভালো গুজরাটের এগেনস্টে। তো একটু দেখে শুনে টিম বানাবেন। আর চান্স তো সবথেকে বেশি মুম্বাই জেতার আজকে, বলা যায় না, হতেও পারে হয়তো গুজরাট জিতে গেল। তো যে জিতবে সে দিল্লির সঙ্গে ফাইনাল খেলবে, কারণ দিল্লি তো ফাইনালে উঠে বসে আছে। দেখা যাক কী হয়। আমি আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য আজকের জন্য টাটা। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর তার সঙ্গে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ফলো করবেন। ধন্যবাদ।